সন্তান জন্ম দেবেন আপনি? তাহলে আপনি স্বামী হিসেবে স্ত্রীর প্রতি যে নৈতিক দায়িত্ব কর্তব্য আছে, মানবিক মূল্যবোধ আছে, বুকে হাত দিয়ে বলেন কে কয়জনে পালন করছেন? তো পালন করছেন না বিদায় যাকে আপন হিসাবে জীবন সঙ্গিনী করেছেন সে আপনাকে অশ্রদ্ধা করছে, অভক্তি করছে, অসম্মান করছে, অগৌরব করছে। তাহলে দুইজনে মিলে সম্প্রীতি হয়েছে, ভালোবাসা হয়েছে, অভিন্ন চেতনা হয়েছে। তো ঘরের থেকেই তো আমি কি করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি এগুলি, বলে না? তাহলে সেই পরিবেশটা দিতে হবে না? তাহলে নৈতিক দায়িত্ব কর্তব্য পুরুষের যেমন আছে নারীরও আছে। একজন শিক্ষকেরও আছে, একজন আইনজীবীরও আছে, একজন সাংবাদিকেরও আছে, বলে না? স্বক্ষেত্রে দায়িত্ব কর্তব্য যদি আমি নিষ্ঠার সাথে পালন করি, সমাজ তো জাতি তো এলোমেলো হতে পারে না, বল না? তাহলে আমরা ধর্মকে ব্যবহার করছি কি করে? অস্ত্র রূপে। কেমন? তা অস্ত্র রূপে ব্যবহার করলো, অস্ত্র দেখলে আমিও ভয় পাবো, আপনিও ভয় পাবেন, কারণ আপনি জীবন নিয়ে শঙ্কিত, বলেন এখন। এখান থেকে বের হয়ে যদি কেমন এই যে উনি যে নামটা দিয়েছে এই নামটা যদিও পরিবর্তন করতে ওনার মনের মধ্যে দ্বিধা হচ্ছে, হ্যাঁ, বিশ্ব শান্তি কামনায় ইসলামের ভূমিকা, বলেন এখন। অসাম্প্রদায়িক চেতনায়, হ্যাঁ হ্যাঁ, ইসলামের ভূমিকা, বা অন্য কোনো সার্বজনীন যদি একটা নাম দেয় তাহলে এটা অনেকে সব দত্ত বুঝতে পারছে না। কেমন? তো বুঝতে না পারার কারণে আমি কোথায় যাচ্ছি, এখানে যাওয়া ঠিক হবে কিনা, কোনো বিতর্ক হচ্ছে কিনা, বলেন এখন। এগুলি সার্বজনীন চিন্তা ভাবনার মধ্যে সার্বজনীন শব্দ থাকতে হবে, বলেন এখন। কেমন? এই যদি না থাকে, হ্যাঁ, কে কার আকর্ষণে আসবে, বলেন এখন। হয়তো আপনি এখন এখানে এসেছেন, এখানে দেখাচ্ছে কিছু কিছু বিতর্ক হচ্ছে, তখন আপনি বলবেন যে বাবা আগামীবার আমি যাব না। তাহলে ভালো কিছু উপহার দেওয়ার থাকলেও দিতে পারছেন না, বলেন। উনি বাস্তববাদী যুক্তি বিজ্ঞানসম্মত কথা বলছে, ওকে, হয়তো আমি বুঝে নিচ্ছি বা রানা দাস গুপ্ত বুঝে নিয়েছে, কেমন সর্বস্তরের মানুষ বুঝে নেওয়ার মতো, হ্যাঁ, কয়জনের কেমন ক্যাপাসিটি আছে বুকে হাত দিয়ে বলেন। আগে নিজেকে সংশোধন করতে হবে বাবা, তখন পরকে সংশোধন করা যাবে। আর নিজে আচার